আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, হেলদি ভেজিটেবিল স্যুপ। রাতের বেলাও এরকম বানিয়ে খেতে পারেন, অনেকটাই পেটটা ভরে যাবে এবং বাচ্চাদেরকেও কিন্তু এইভাবে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন। এটা করার জন্য এখানে আমি বিনস, গাজর, ব্রোকলি, আলু, পেঁয়াজ আর পেঁপে নিয়ে নিয়েছি। তো সবটাই আমি কেটে নেব, কিন্তু ব্রোকলিটা একটু কম দেব, কারণ ব্রোকলি তো অনেকটা বড় রয়েছে, এতটা দেব না। আর বাদ বাকি যেগুলো আছে পেঁপে, গাজর, আলু যা নিয়েছি, পেঁয়াজ একটা, এগুলো সবই আমি কেটে নেব। তাহলে চলুন দেখে নেবেন। সমস্তটা আমি কেটে নিয়েছি, ব্রোকলি, আলু, পেঁপে, বিনস এবং গাজর আর একটা পেঁয়াজ। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা দেখে নেবেন। একটা কড়া বসিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে জল সমেত আমি দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এখন কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আমি যেইভাবে ভেজিটেবল স্যুপটা করি সেইভাবেই করছি। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এইভাবেও খেতে কিন্তু দারুণ লাগে। 10 মিনিট পরে চলে এলাম, এখন দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, গাজর, ব্রোকলি সবই সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার দেব না, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এরকমই সিম্পলি রাখবো স্যুপটা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। এখন আমি মাখন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আগে 1 চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে আমি মাখন দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইরকমভাবে একবার করে খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে খেতে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়রাও কিন্তু খেতে পারেন এইভাবে করে। খুবই ভালো হয়েছিল খেতে। আপনারা যদি চান তো আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমার রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে, অলমোস্ট ডান। আমি ভেজিটেবল স্যুপটা সার্ভ করে দিচ্ছি। একবার এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। একদম হেলদি একটা রেসিপি। হেলদি ভেজিটেবল স্যুপ রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।